তো সেই সময় গল্প হচ্ছিল নেটওয়ার্কের বাইরে। আমি শুনেছি যে তোমাকে যখন পঙ্গু হাসপাতালে শিফট করা হয়েছিল, একজন মেয়ে ভক্ত আসতো তোমার কাছে এবং নিজের হাতে পায়েস রান্না করে। না, পায়েস রান্না করি না। আমি বুঝতে পারছি কার কথা বলতেছেন। এটা আমার 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 এটা আশপাশের বলতে এটা আমার এই শরীফুল রাজ ভাইটা আমার এটা ছড়াইছে বেশি। তো এটা হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড আচ্ছা। আসলে। তো ও ছিল, ওকে আমি চোখ খোলার পর দেখি ও বসা, তো জ্ঞান ফেরার পর। তো বেশ কয়েকদিন আসছে। আমি ওই দিন জিজ্ঞাসা করছি তুমি কেন আসছো। আমি ওরা দেখার পরে আবার চোখ বুঝছি, আবার প্রায়, কারণ তখন তো অনেক ইঞ্জেকশন দেওয়া করা। তো একবার চোখ খোলার পর দেখি সে বসা, পাশে ভাই বসা, আমার বড় ভাই। তো এরপর আবার ওরা দেখার পরে আসলে আবার চোখ বুঝেছিলাম, আবার যে ঘুম দিলাম, একবার উঠলাম হচ্ছে আরও 6-7 ঘন্টা পর। তারপর দেখি ওখানে বসা। তখন ওকে বললাম তুমি এখানে কেন। সে বললো আমাকে সকালবেলা ভোরে কল, মানে আমার ফোনে কল আসছে, আমি তখন আসছি, রওনা করছে। আমি বললাম তোমার ফোনে কেন কল যাবে, তোমার ফোন নাম্বার কে কোথায় পাইলো, এরকম। তো আমি যখন ওই অ্যাক্সিডেন্ট করার পর যে ফোন নাম্বার চাচ্ছিল, হ্যাঁ, কারো নাম্বার বলেন, কাউকে কল করবো, তো আমি তো বাসায় জানাতে চাই না। বাসায় জানলে তো তারা অনেক কষ্ট পাবে, ভাবতেও পারে যে হয়তো আমি নাই। তো ওই অবচেতন অবস্থায় একটা নাম্বার বললাম, ওই নাম্বারটা আসলে ওর নাম্বার বলে ফেলছে। আহ, অবচেতন মনে। হ্যাঁ, তো ওর নাম্বার বলে ফেলছি হয়তো, তো ও আসছে। আমি বললাম কে কল করছে, বলছে যে হাসপাতাল থেকে কল করছে। তাহলে তো নাম্বারটা আমার কাছে যে, আমি একটু রিকল করতে পারতেছি, আমাকে বলছিল যে ফোন নাম্বার বলেন, কার ফোন নাম্বার বলেন, আত্মীয় স্বজন ফোন নাম্বার বলেন বা কাছের কারো ফোন নাম্বার বলেন। আমি বুঝলাম যে তারটা বলা হয়েছে, যে কারণে আসলে সে আসছে। আচ্ছা, সেই সময় তো তো এর তুমি। ভিতরে তার সাথে আমার কথা হয় নাই কখনো, মানে আমাদের ব্রেকআপ হওয়ার পর। তো ও আসলো, তারপর পঙ্গু হাসপাতালে যখন গেলাম তখন ওখানেও আসলো। ওখানেও এক দুবার আসলো। প্রথমে এক দুদিন বলছি তুমি আইসো না, তুমি আসো কেন, এরকম। তাও আসে, এমনি আসছে। ওকে। হ্যাঁ। তো ওর মাঝে যেটা ছিল যে তার প্রতি আমার অনেক আহ, রাগ আছে আর কি, বা অভিমান, এরকম কিছু একটা। তা আমার কাছে সেটা ছিল না। আমার কাছে মনে হচ্ছে যে ওকে, এরকম না, একটা পর্যায়ে মেনে নেওয়া, কষ্ট পাইছি সেটা ঠিক আছে। ওকে। তো তারপরে আর কি ধরেন যে ও আসার পরে না আবার ব্যাপারটা আমার কাছে অনেকটা ইয়ে হয়ে গেছে যে ওকে, ঠিক ইজি আছে। হয়ে গেছে। হ্যাঁ, তো সেই সময় তো তুমি মৃত্যুকে অনেক কাছ থেকে হ্যাঁ, দেখেছিলে। ওই জায়গা থেকে ভেবে টেবে মনে হলো যে কী আছে জীবনে, চলেই তো যেতাম। আল্লাহ তো বাঁচা আনছেন মনে হয় একমাত্র মানুষের ভালোবাসায়। একদম। হ্যাঁ, এবং এই কারণেই আমার কাছে স্রেফ মনে হয় এই অ্যাক্সিডেন্টের পর বেঁচে থাকা সবার, এটা এই কাজটার প্রতি মানুষের যে ভালোবাসা ছিল এবং আমাদের প্রতি, ওইটা একটা দোয়া আসলে, এটা খোদার কাছে চলে যায় মনে হয়। তুমি কতদিন রিকভার করেছো, মানে অনেক তো অসুস্থ ছিলে 9-10 তুমি। মাস। 9-10 মাস। হ্যাঁ, তখনও সুস্থ হই নাই, কিন্তু 9-10 মাস পর কাজ শুরু করি, পুনরাবৃত্তিতে শ্যুট শুরু করি, এবং সেই দিনও অবস্থা খারাপ। একটা শট ছিল যে হালকা ধাক্কা দেয় নিশ্চয় ভাই বা এরকম। তো ওই ধাক্কা দেওয়ার পর আমি আসলে পা পিছলে পড়ে যাই এক জায়গায়, পড়ে যাওয়ার পরে আবার চাপ পড়ে আর কি। আর তো তখনও আসলে কোথাও জোড়া লাগে নাই। পুনর্জন্মতে। হ্যাঁ। তো এরপর আবার ব্রেক নেই 3-4 মাসের, তারপরে আসলে কাজ শুরু করি। আচ্ছা। তারপরে মনে হচ্ছিল যে এখন কাজ না করলে আর হয় না, শুরু করতে হবে, কারণ ট্রমাটাইজ হয়ে যাচ্ছিলাম। এইভাবে পড়ে থাকতে থাকতে, শুয়ে থাকতে থাকতে আসলে আর কিছুই ভালো লাগছিল না। মনে হচ্ছিল যে এখন কাজ করলে একটু আমি আসলে নিঃশ্বাস নিতে পারবো, এরকম।